প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি দেশের মানুষের সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। সেটা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন আমি বাংলাদেশ বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং যিনি নির্বাচনকালীন অর্থাৎ নির্বাচন কমিশন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সাধারণ মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারে এবং তারা তার পছন্দের যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারে, যাতে করে নিরপেক্ষ নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী সংসদে গিয়ে কথা বলতে পারেন, দেশের উন্নয়নমূলক কাজ করতে পারেন। এদেশের সাধারণ মানুষ বেশিরভাগ অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। এখনো যে বৈষম্য আছে, এই বৈষম্য যাতে না থাকে, আমি বলবো যাতে সেভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার অর্থাৎ নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয়, তাহলে এই দেশ যাতে ভালো চলে সেদিক খেয়াল রাখতে হবে। আর আমি ইতিমধ্যে শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি কথা বলেছেন জামাতের এক ক্যান্ডিডেট। তিনি বলেছেন যে ঢাকা ভার্সিটি ছিল বেশ্যাখানা, ঢাকা ভার্সিটি ছিল মাদকের আড্ডাখানা। তো সেখান থেকে এই সাদিককে আপনি কি ভালো পথে এনেছেন এবং মাদকের আড্ডাখানা ছিল তাদের থেকে মাদক থেকে ফিরিয়ে ভালো পথে এনেছেন। আসলে আমি বলবো তিনি যে এই কথাটা বলেছেন, এই কথাটা তার উল্টো করা উচিত। এই ল্যাঙ্গুয়েজটি তার ব্যবহার করা উচিত হয়নি, কারণ ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে সচিব থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর কর্মকর্তা তৈরি হয়, বিসিএস ক্যাডার তৈরি হয়। অর্থাৎ আমি বলবো যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ তাদেরকে উদ্দেশ্য করে বলা ঠিক হয়নি, কারণ আমি বলবো যে এখানে সবচাইতে যারা মেধাবী তারাই ওখানে পড়াশোনা করেন। তারা কিভাবে বেশ্যা হয়, তারা কিভাবে মাদক সেবনকারী হয়, এটা আমার ভালো জানা নেই। তো যাই হোক, এই ধরনের ল্যাঙ্গুয়েজ করা উচিত হয়নি আমি বলবো সর্বোচ্চ বিদ্যাপীঠ, যারা লেখাপড়া করে এখানে তাদেরকে ছোট করা হয়েছে। আমি বলবো এই কথার আমি তীব্র নিন্দা জানাই। এই ধরনের প্রার্থী যিনি, তাকে নির্বাচন থেকে এখন তিনি যেন নির্বাচন না করতে পারে, তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখা উচিত। আমি বলবো এই ধরনের প্রার্থী যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা সংসদে যদি কখনো যায়, তাহলে তাদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। যাই হোক, আমি দেশবাসীর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।